ও মামা ওরম করে না ছেলেমেয়েরা বড় হয়ে গেছে সকালবেলা টানাটানি করো না ওরম করো না এই ছাড়ো না আমাকে ছাড়ো না ভাল লাগে না ছাড়ো মা বলছি কত করে বলি রাত্রিবেলা তো গিলবে না সারা রাত ভুটভাট করে দেখো সকালবেলা মা বলছে ওগো তোমার নেশা কি কাটেনি কে কোথায় গেল তোমার মাথায় গেল কে কোথায় গেল সেটা আগে বলো আরে মা ভূতেশ্বরী মা স্বপ্নে এসে দেখা দিলেন মা ভূতেশ্বরী তোমার স্বপ্নে দেখা দিলে জয় মা মায়ের সামনে আমি গিয়ে দাঁড়ালু আহা মায়ের কি রূপ মা আমার দিকে তাকিয়ে প্রথমে করে একবার ঠিক করে হেসে ফেললেন কোথায় যাও তারপরে বললেন বাবা যদু তুমি মরতে আমার পুজো শুরু করে দাও আমি মাকে বললাম বেশ মা তারপর মাকে সবে আমি ভোটে জেতার জন্য বরটা চাইতে যাচ্ছি আজকাল কোথাকার তখন তুমি আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে দিলে আমি কি করবো ভাল লাগে না আমারও বলে স্বপ্নটা দেখার একবার বলে দেখতে পারতে আমি ধাক্কা দিই আবার সে ভালো দেখতে পাচ্ছ বলো না মাকে দেখতে পাচ্ছ স্বপ্নে মরেছি আমি চোখ খুলে কি করে মাকে দেখবো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি আর লাগে না কেন তুমি চোখ খুলে আর জেগে কি স্বপ্ন দেখা যায় নাকি শোনো আমি না তোমাকে বেশ হাত বলে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ে আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া হাসছ কেন আমার না সুসুরি লাগছে কনসেন্ট্রেট করো না খালি আর কি বলছি না মাকে দেখো আয় ঘুম যায় ঘুম দত্ত উঠলে কেন না তুই বুঝতে পারছো না কি মা আমাকে বললেন ওর পুজোর আয়োজন করতে আচ্ছা শোনো একটা কথা বলো মা যখন তোমার সামনে এসে দাঁড়ালেন তখনও ডান হাতটা এমনি মতো ছিল উঁচু না থাপ্পর মা ছিলেন হাত ছিল কিনা বলো না হ্যাঁ তা ছিল আলবাত ছিল ওগো এটা তো আশীর্বাদের ভঙ্গি তার মানে তো মা তোমাকে আশীর্বাদ করেই দিচ্ছে তার মানে তুমি মন্ত্রী হচ্ছ আনন্দ করো কি আনন্দ আকাশে বাতাসে আনন্দ করো না হাত ভেঙে পড়বে তার আগে পুজো করতে হবে মায়ের পুজোর আয়োজন আমি করে ফেলছি তুমি কোনো চিন্তাই করো না বিচার কে লাগে ওরে কানটা ভুঁভো করছে আরে ধুর ভো নিকুচি আরে বাবা তুমি বেরোনোর আগে পঞ্চানন পণ্ডিতকে ডেকে আমি পুজোর আয়োজন করে ফেলছি এই বিচার আসেন ম্যাম সাহেব এই পঞ্চানন ঠাকুর গণৎকার মহাশয় এসে গেছে আসুন আগে এ বাড়িতে আমার এত সমাদর ইতিপূর্বে তো দেখিনি কি যে বলেন আপনি তো সমাদরেরই লোক এই কোষ্ঠীটা একটু দেখুন না ও কোষ্ঠী আমার কর্তার দেখি এ যে রাজকোষ্ঠী তাই না জয়মা একটু দেখুন না এই মানে মন্ত্রী টন্ত্রী হবার মতো কি মানে কবে হতে পারবে মানে ভালো মন্ত্রী টন্ত্রী হ্যাঁ আগে কোষ্ঠীতে মন্ত্রী সম্বন্ধে তো কিছু দেখতে পাচ্ছি না আদিক্ষেতা গোলমাল আছে বলেই তো আপনাকে ডাকা হয়েছে নাকি সত্য একেবারে এই নেন গোলমালটা দূর করুন দাঁড়ান একটু ভালো করে দেখি দাঁড়াচ্ছে আরে এই তো কি ভাগ্য বৃহস্পতি তো তুঙ্গে বাবা গুরু সহায় মন্ত্রী হওয়া আটকায় কে এতক্ষণ আপনি আটকাচ্ছিলেন বদমাইশ পণ্ডিত আবার কি হলো মঙ্গলের ঘরে বুধ ঢুকলো কি করে বলে আপনি থাকতে ঢোকে কি করে কোন দিক দিয়ে যে ঢুকলো এদিকে বৃহস্পতি তো তুঙ্গে সঙ্গে যোগ দিয়েছে রবি হায় আদার হায়
আরে আপনি বৃহস্পতি গেল কোথায়? তিনি এসে তাকে রক্ষে করুন। আরে বৃহস্পতি ওদিকে ভয় পেয়ে উপরে উঠে লুকিয়ে আছে। ভগবান, বৃহস্পতিকে নামান, হ্যাঁ নামাচ্ছি, তাড়াতাড়ি নামান। এই তো নামাচ্ছি। বলি নামলো? এখনই নেমে যাবে। বলি হলো? আর একটু বাকি আছে। আরে ধর তো নামলো। এই প্রায় সেরে ফেলেছি। ধর্মদা, আজ আর আপনি গাল দিতে পারবেন না। কেন? এই নিন আপনার কিস্তির টাকা, এই নিন। কি ব্যাপার রে? এখন আমি দোকান করছি, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর হলো গিয়ে, ঠিক আছে। মাসি রুই কত করে গো? ও ওগুলা কমই আছে। কমই আছে? হ্যাঁ। আর একটু কম হবে না? না রে, কি ব্যাপার রে শর্মা, আজ একবারে টপাটপ সুদের টাকা দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, কোনো খবরই তো রাখেন না, খালি সুদ সুদ করেই গেলেন। আর ওদিকে যদু দত্ত ভোটে দাঁড়িয়েছে, দু হাতে টাকা ছয়ড়াচ্ছে। আর এই সব দোকানদারের বউ ছেলে আত্মীয় স্বজন সকলের ভোট তার কাছে বাধা হয়ে গেল। যাকে যাক, ভালো চিংড়ি আছে, নেবেন নাকি? পাগল না হাফ প্যান্ট? হ্যাঁ, ধর্মদাস এত টাকা দিয়ে মাছ কিনবে? তাহলে যান যান, এখান থেকে যান, আমার কাজের সময় বিরক্ত করবেন না। যাচ্ছি, এত ধমকাচ্ছিস কেন? কি ব্যাপারটা কি, সবাই মিলে এত ধমকাচ্ছে কেন আজকে? হ্যাঁ, এই জানা, আমার কিস্তির টাকা দিবি কবে? আজ দেবো কিস্তি, করোনা কো খিস্তি। ওরে বাবা, রস যে আর ধরে না। হ্যাঁ, এত কাব্যি আসছে কোত্থেকে? আসছে বাঁশগোলা থেকে। বাঁশগোলা থেকে আসছে মানে? কেন শোনেননি? আমাদের যদু দত্ত ভোটে দাঁড়াচ্ছে, উনি মন্ত্রী হবেন, তাই উনি খুশি হয়ে একটু দিচ্ছেন আর কি। এই নিন আপনার টাকা। খুশি হয়ে দিচ্ছেন? ওরে এটা ঘুষ, সেটাও বুঝিস না? বুঝবো না কেন দাদা, গরিব হতে পারি, বোকা তো নই। আর সব ঘুষ বড় লোকেই খাবে, সেটাই বা কেমন কথা? কিছু ঘুষ না হয় আমরাও খাই। উনি মন্ত্রী হলে আমাদের স্বার্থ দেখবেন। কি দেখবেন? স্বার্থ দেখবেন? হ্যাঁ, উনি মন্ত্রী হলে স্বার্থের পোঙা মেরে ছেড়ে দেবে। সে দিক না, এমনি কি আর কম মারা যাচ্ছে? গরিব হয়ে বাঁচার অনেক জ্বালা ধর্মদা, সে তুমি বুঝবে না, সে তুমি বুঝবে না। যদু দত্ত বুঝবে মন্ত্রী না হবে? ধর্মদা। কি বলছিলি সবাই? এই অনন্ত, অনন্ত দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ধর্মদা, হ্যাঁ, তা ছেলে কিরম আছে? ভালো নেই গো দাদা। এই দেখো না, গণপতি ডাক্তারের ওষুধ নিয়ে বাড়ি ফিরছি। গণপতি ডাক্তার? হ্যাঁ। ওটা ডাক্তার নাকি? ওটা তো ঘোড়ার ডাক্তার। তুই কি মানুষ? একটা ভালো ডাক্তার দেখা। আমি কি করি বলো তো ধর্মদা, আমার তো আর টাকা নেই। ছেলেটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না গো দাদা। আমি গরিব বাবা, আমার মতো লোকের ছেলেদের এসব রোগ হওয়া উচিত না। কেন? শুনলাম যদু দত্ত দু হাতে টাকা ছড়াচ্ছে, তা যা তার কাছ থেকে টাকা নে। না, ওই শয়তানের থেকে টাকা নেওয়ার চাইতে আমার ছেলে মরে। এ আমি কি বললাম গো দাদা? এটা আমি কি বলে ফেললাম? এই হারামজাদা, এসব কথা বললে তোর সমস্যার সমাধান হবে? দেখি ওষুধগুলো, দেখি দেখি দেখি। গণপতি ডাক্তারের ওষুধ খাবি? গণপতি ডাক্তারের ওষুধ কি করলে দাদা? আমার শেষ আশাটুকু। তোদের মতো পুরুষ মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। কেন, ধর্মদাস কি মরে গেছে? তোমার কাছে আর কত হাত পাতবো বলো তো দাদা? আমার বাড়িটাও আমি তোমার কাছে বন্ধক রেখেছি, আমার তো আর কিছু নেই দাদা। দাঁড়া দাঁড়া, ধর, আরে ধর, যা ডাক্তারখানে যা, ভালো ভালো ওষুধ কিনে ছেলেকে খাওয়াকে যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।